হ্যালো এভরিওয়ান, তো আজকে বানাবো আমি একটা মজাদার আর এবং আমার পছন্দের একটা পিঠা বানাবো। তো তার জন্য লাগবে হচ্ছে নারকেল। এখন আমি এই নারকেলটা ফাটিয়ে নেব আর আমি কি পিঠা বানাচ্ছি এবং কিভাবে বানাচ্ছি তোমরা ভিডিওটা দেখতে থাকো। আশা করি খুব ভালো লাগবে। আর যদি তোমাদের পিঠাটা বানানো ভালো লাগে আর তোমরা যদি পছন্দ করো তাহলে কিন্তু তোমরা বানাতে পারো। তো চলো এখন আমি এই নারকেলটা ফাটিয়ে নিই। নারকেল ফাটাতে আমার একটা লাগবে বটি, তো বটিটা নিয়ে নিলাম। বিসমিল্লাহ। একটা বাটি নিয়ে নিলাম যার ভিতরে নারকেলের পানিটা ফেলবো। মান আমার নারকেলটাই একদম নষ্ট হয়ে গেছে, এটা আর নেওয়া যাবে না। আমি আবারও একটা নারকেল নিয়ে চলে এসেছি কারণ আমার প্রথম নারকেলটা একদমই নষ্ট হয়েছে। তো এখন আমি এই নারকেলটা আবারও ফাটিয়ে নিব। এটা আজকে আমার সাথে কি হচ্ছে? এই নারকেলটাও নষ্ট আর এর আগেরটাও নষ্ট ছিল। কোনো ব্যাপার না, আমার কাছে আরো একটা আছে, এরপর দেখি এর পরের নারকেলটা কি হয়। তো চল এখন আমি তৃতীয় নাম্বার নারকেলটাও ফাটাতে যাচ্ছি, দেখা যাক এটার কি অবস্থা। বিসমিল্লাহ। এটা যদি আজকে নষ্ট হয় তাহলে কিন্তু আর পিঠা বানানো হবে না নারকেল দিয়ে। আলহামদুলিল্লাহ, এই নারকেলটা কিন্তু একদমই ভালো আছে। তো আজকে পিঠা বানানো হবে। তো নারকেলটা ভালো আছে, চলো নারকেলটা এখন হচ্ছে কুড়িয়ে নিই। পিঠা বানানোর জন্য এখানে আমি আতপ চাল আর হচ্ছে সিদ্ধ চাল একসাথে ব্লেন্ড করে নিয়েছি। আগে থাকতে কিন্তু ভিজানো ছিল, ভিজিয়ে তারপর হচ্ছে আমি এখানে ব্লেন্ড করে নিয়েছি। সেটা এখন যেটা দিয়ে আর কি ভাত রান্না করি সেটাই সিদ্ধ চাল। তো এখানে আমি সবটুকু কিন্তু আমি নিব না, এতটুকু নিব। এই যে এতটুকু কিন্তু আমি নিয়েছি, এর বেশি আর নিব না, অল্প করে বানাবো যেহেতু আমরা দুজন মানুষ। এর ভিতরে দিয়ে দিব 1 চামচ ময়দা। এই বড় চামচ কিন্তু। একটু ভালো করে মিশিয়ে নিব। এবার এর ভিতরে দিয়ে দিব হচ্ছে গুড়। এই যে এতটা আমি গুড় দিয়ে দেব এর ভিতরে। এই চামচেরই 1 চামচ আমি এর ভিতরে পানি দিয়ে দেব। এতে আমি সামান্য পরিমাণ লবণ দিয়ে দেব। একটু হাত দিয়ে মেখে নিই, চামচ দিয়ে মাখতে একটু কষ্ট হচ্ছে। এই যে এর ভিতরে গুড়, লবণ, আতপ চাল, সিদ্ধ চাল আর ময়দা দিয়ে ভালোভাবে এটা মেখে নেব। মেখে এটা আমি হচ্ছে একদম 1 থেকে 2 ঘন্টার জন্য এরকম মেখে আমি এটা রেখে দিব। পিঠার জন্য কিন্তু কলাও লাগবে। তো দেখো আমার কলাগুলো আমি কোথায় রেখেছি। এখান থেকে এখন আমি হচ্ছে একটা কলা নিব। এখন এখান থেকে আমি একটা কলা ছিঁড়ে নিব। দেখো আমি কিভাবে কলাটা ছিঁড়ে নিয়েছি। তো একটা কলাই আমার হয়ে যাবে। এখানে এই কলাগুলো কিন্তু বেশ বড় বড় আর এগুলো কিন্তু আমাদের নিজেদের গাছের কলা। তো এই কলাটা নিয়ে নিলাম, এটা এখন আমি পিঠার ভিতরে দেবো। এটা হচ্ছে ব্লেন্ড করে নিব। এর ভিতর দিয়ে হচ্ছে ব্লেন্ড করে নেব। তো আমি কিন্তু ব্লেন্ড করে নিয়েছি। এবার এটা এর ভিতরে দিয়ে দেবো। আর এটা মেখে কিন্তু আমি প্রায় 2 ঘন্টার মতো কিন্তু এখন এর ভিতরে দিয়ে দেব হচ্ছে নারকেল কুচি। নারকেল দিয়ে ডোটা সুন্দর করে
মিশিয়ে নিব। এই যে এরকমের ঘন থাকলেই হবে। এই যে এতটা ঘন, আর বেশি পাতলাও করব না আর বেশি ঘনও করব না। এই তো এটা কিন্তু আমার মেশানো হয়ে গিয়েছে। এবার এখন যাব ভাজতে। চুলায় কিন্তু একটা পাতিল বসিয়ে দিলাম। এবার এর ভিতরে দিয়ে দেব তেল। তেল যখন গরম হয়ে যাবে তখন এক এক করে পিঠাগুলো আমি দিয়ে দেবো। পিঠাগুলোকে এবার কিন্তু আমি একটু উল্টিয়ে দেব। এই যে কি সুন্দর একটা কিন্তু কালার এসেছে। এবার আমি এই পিঠটা ভেজে নেব। কি সুন্দর একটা কালার আসছে কিন্তু। এবার কিন্তু আমি পিঠাগুলো উঠিয়ে নেব। এই যে এই সাইডটাও কিন্তু হয়ে গিয়েছে। এবার এক এক করে পিঠাগুলো আমি উঠিয়ে নেব। টিস্যুর উপরে রেখে দেব। সবগুলো কিন্তু আমি উঠিয়ে নিলাম। আবারও আমি কিন্তু এক এক করে পিঠা বসিয়ে দেব। লাস্ট ভরা পিঠাগুলো কিন্তু আমি উঠিয়ে নিচ্ছি। এই তো আমার ভরা পিঠা বানানো হয়ে গিয়েছে। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই বলে যাও। আজকের ভিডিও এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।